হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিচ্ছি। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি যে টপ ভিউ দিয়ে কোনো পুকুরের অ্যানিমেশন, পন্ড অ্যানিমেশন, যেই পন্ডের মধ্যে কিছু মাছ হিলবে, একটু পদ্ম ফুলের যে পাতা আছে সেগুলো হিলবে, সেই টপ ভিউ দিয়ে পন্ড অ্যানিমেশন কী করে করে সেটা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো পন্ডে সবার প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে মাছ অ্যানিমেশন করা, ঠিক আছে? তো আমি কি করছি, এই মাছটাকে ট্রেস করবো, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, এখানে ব্রাশ টুল নিলাম এবং মাছের শেপটাকে আমি কি করছি, এখান থেকে ড্র করে নিচ্ছি, ঠিক আছে? এই যে খুব সুন্দরভাবে ড্র করে নিচ্ছি যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমি মনে করো কই পন্ড বানাচ্ছি, ঠিক আছে? খুব সিম্পল একটা অ্যানিমেশন। তো এখানে আমি কিছু শেপ নিচ্ছি, ঠিক আছে? এখানে একটু শেপ নিচ্ছি, আর এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এখানে একটুখানি শেপ নিচ্ছি, এটা না আমি এখান থেকে শেপ নিয়ে নিচ্ছি। তোমার নিজের মর্জি মতো তুমি শেপ নিয়ে নেবে, ঠিক আছে বন্ধুরা? আর এইখানে আমি একটা চোখ বানিয়ে নেবো খুব সিম্পলভাবে, ঠিক আছে? এই যে একটু লম্বাটা যাবে চোখ, যে চোখের মধ্যে আমি একটু মনি দিচ্ছি, যেমন চোখের যেমন কালার হয় তেমনি কালার দিচ্ছি আইড্রপার টুল দিয়ে। কালার পিক, এই পিক, আর এখানে আমরা কি করবো, এখানে একটা ব্ল্যাক দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? এই যে, তো এইটাকেও আমি এইখানেও তাই করব, ডাবল ক্লিক, দেখতে পাচ্ছ? আবার এইটাকে ধরলাম, এটাকে ধরলাম, আবার এটাকে ধরে এইখানে। তো এইটাকে আমি কি করছি, এটাকে আবার রোটেশন করে দিচ্ছি এরকমভাবে, এই যে, ঠিক আছে? এই যে রোটেশন করে দিলাম, দেখা যাক, কোনো অলমোস্ট ভালোই লাগছে, খারাপ লাগছে না। তুমি যদি চাও তো নর্মাল কালারও দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি করলাম, এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই যে, ঠিক আছে? আর এখান থেকে একটু কালার নিয়ে নিচ্ছি। এখানে লাইন কোথাও ফাঁকা আছে, তাহলে এখান থেকে লাইনটা দেখিনি, এখানে ফাঁকা আছে, ঠিক আছে? ঠিক আছে, হয়ে গেল। অ্যান্ড এখানে কালার নিয়ে নিচ্ছি, এই যে কালার, 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 ঠিক আছে? এবং এটাকে আমরা কি করব, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, বা মুভি ক্লিপ। এখান থেকে আমরা গ্রাফিক্সই করে দিই, সব থেকে ভালো। এই যে গ্রাফিক্স, এখান থেকে গ্রাফিক্স, ওকে। ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, স্ট্রোক কালারগুলোকে ডিলিট, কারণ আমাদের এগুলো লাগছে না, ঠিক আছে? এবং এর ডানাগুলোকে ইউজ করব, ডানাগুলোকে বানাবো। তাহলে এখানে আমি কি করছি, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ব্রাশ টুল ধরলাম, অ্যান্ড শেপ ড্র করছি, ঠিক আছে? এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, কালার নিলাম, আর এটাকে একটু ডার্ক কালার দিচ্ছি এখান থেকে, হয়ে গেল। ডাবল ক্লিক, ডিলিট। তো এই দুটোকে আমি পিছনে ফেলে দিলাম লেয়ারের, দেখার জন্য, সুবিধার জন্য, ঠিক আছে? এবং কই পন্ডের কালারটা আমি না এখানে সাদা পরে করে দেবো, কারণ কই পন্ডের কালার খুব সাদা হয়, অরেঞ্জিস হয়, খুব সুন্দর সুন্দর কালার হয়। তো এইটাকেই আমি আবার, ঠিক আছে, এইটাকেই আমি রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে দিলাম, ঠিক আছে? অ্যান্ড এইটাকেই আমি এইদিকে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে হয়ে গেল। পিছনে লেয়ারে একটা ইয়ে করব, ঠিক আছে? তো আমি এখানেও একটা বানাচ্ছি, আরেকটা লেয়ার, ঠিক আছে? এইখানে একটা বানাচ্ছি, ঠিক আছে? এইখান থেকে একটা শেপ নিলাম, সেম কালারই দেবো, আলাদা কিছু দেবো না। এখান থেকে এই যে সেম কালারই দিচ্ছি, ঠিক আছে? যাতে আমাদের করতে সুবিধা হয়, ওকে। ডাবল ক্লিক, এবং এইটারও তাই, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে? অ্যান্ড এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি এরকমভাবে, এই যে খুব সুন্দরভাবে কালার চলে আসলো, দেখতে পাচ্ছ বন্ধুরা? আর এখানে লেসটা বানাবো। তো লেসটাকে আমি কি করছি, এটার মধ্যে আমি লেসটাকে, এটাকে সিম্বল করে দিই বডিটাকে, এই যে F8 প্রেস করে গ্রাফিক্স, গ্রাফিক্সটার ভিতরে ঢুকলাম, ডাবল ক্লিক করে, এবং এর মধ্যে লেসটা দিচ্ছি, নতুন একটা লেয়ার, ঠিক আছে? এখানে লেসটা বানাচ্ছি, ঠিক আছে? তো লেসটা তোমরা তোমাদের মর্জি মতো বানাতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। হয়ে গেল। অ্যান্ড এইখান থেকে আমি একটুখানি শেড হালকা করে ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে বন্ধুরা? কালার, কালার, ঠিক আছে? ডাবল ক্লিক, স্ট্রোক করে ডিলিট। তো দেখো খুব সুন্দরভাবে আমাদের লেসটাও ক্রিয়েট হয়ে গেল।
এবার আমরা কি করছি, এখান থেকে এই মাছটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, এবং এটাকে অ্যানিমেশন করবো। তাহলে সিম্বলের ভিতরে ডবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ডবল ক্লিক, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। জলের কালার দিয়ে দিই এখানে হালকা করে, ওকে জলের কালার। তাহলে এবার কই মাছের কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি এখান থেকে। এই যে কি সুন্দর একটা হোয়াইট কালার তৈরি হয়ে গেল, হাইট অপার টুল, ঠিক আছে। আর বডির কালারটা আমরা অরেঞ্জ কালার করে দিই এখান থেকে, অরেঞ্জ কালার, হ্যাঁ এই যে অরেঞ্জ কালার, এই যে আবার হাইট অপার টুল, এই কালার পিক, ঠিক আছে, পিক কালার। দেখো খুব সুন্দর একটা কালার মাছের ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আচ্ছা এটা বাইরে চলে আসি, এখানে কালারটা দিয়ে দিই, এই যে হাইট অপার টুল কালার, অরেঞ্জ কালার, এই যে ঠিক আছে, আবার এই কালার, আবার অরেঞ্জ কালার, এই যে আবার এই কালার, অ্যান্ড এই কালার থেকে অরেঞ্জ কালার, অ্যান্ড এই কালার, সরি এই কালার, ঠিক আছে, অ্যান্ড হাইট অপার টুল ধরে এই কালার। তো দেখো খুব সুন্দর একটা কই পয়েন্টের মাছ ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার এটার মধ্যে আমরা অ্যানিমেশন করবো, ডবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। তো এটা রয়েছে F6 মারলাম, ঠিক আছে, এই উপরের লেয়ারটাকে অফ করে দিচ্ছি, এবং এইটাকে আমরা কি করব, এটাকে আমরা একটুখানি বেঁকিয়ে দেবো। তাহলে আমরা কি করছি, এখান থেকে এই যে এইখান থেকে হালকা করে এরকমভাবে শেপটাকে ড্র করছি এখান থেকে, ঠিক আছে বন্ধুরা, এই যে ঠিক আছে। তাহলে এখান থেকে এবার শেপটাকে হালকা করে এই যে, তাহলে ভি প্রেস করলাম, এটাকে ডিলিট, এটাকে ডিলিট। এবার হাইট অপার টুল ধরলাম, এইটাকে ধরলাম, এইখানে কালার দিয়ে দিলাম, ঠিক আছে। স্ট্রোক কালারগুলোকে ডিলিট, ঠিক আছে। তো কি হলো, এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হেলছে। আবার এখানে আমি কি করছি, F6 মারছি, আবার একটা F6, ঠিক আছে। এইবার এই জায়গাটা লেজের বডি মুভমেন্টটা ডিলিট হবে, তাহলে এই জায়গাটা থেকে আমি একটু লেজের বডি মুভমেন্টটা ডিলিট করছি, ডিলিট। অনিয়ন স্ক্রিন অন করলাম, ঠিক আছে। খুব সিম্পল অ্যানিমেশন, দেখো বন্ধুরা, এই যে আবার এইখান থেকে হয়ে গেল, অ্যান্ড এইখান থেকে, ঠিক আছে। হাইট অপার টুল, এই যে কালার পিক, ঠিক আছে। এখান থেকে দেখি কত লাইন ফাঁকা আছে কিনা, এই যে মানে সরু করে একটা লাইন ফাঁকা রয়েছে, ঠিক আছে, এই যে লাইট অপার টুল কালার পিক, ঠিক আছে, এই যে। এবার এটাকে ডাবল ক্লিক করে এইখানটা তো আমাকে কালার দিতে হবে, এই ডাবল ক্লিক ডিলিট, ঠিক আছে। তাই যে দেখো দেখো খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। আর এখানে একটুখানি শেপটাকে অ্যাডজাস্ট করলাম, এই যে ঠিক আছে। কোনো বড় ফ্যাক্টর না, মাঝে শুধু একটা করে F5 না দেয়, F5 একটা F5, তাহলে কী হলো, এই যে স্মুথলি অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে, এই যে খুব স্মুথলি অ্যানিমেশন হচ্ছে। এবার লেজটাকে অ্যানিমেশন করবো, তাহলে এখানে কি একটা F6, ঠিক আছে, অনিয়ন স্ক্রিনটা অন, এটাকে ভিজুয়ালিটি অন করলাম, এই যে। এবার এইটাকে আমি কি করব, হালকা করে শেপটাকে একটুখানি চেঞ্জ করব। সেন্টার পয়েন্টটা এখানে রাখলাম, ঠিক আছে। এইখান থেকে অ্যাডজাস্ট করবো, এই জায়গাটা থেকে হালকা করে অ্যাডজাস্ট করবো, এই যে ঠিক আছে। এইখান থেকে যখন অ্যাডজাস্ট করছি, এইখান থেকে শেপটা এই যে, তাহলে কী হলো, এই দেখো এইখানে একটু অ্যাডজাস্ট করে দিই শেপটাকে, ঠিক আছে, এই যে এইখানে গেল, এই দেখো এইখানে গেল। আবার এটাকে F6, ঠিক আছে। এবার এটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ক্লিপ হরিজেন্টাল, হরিজেন্টাল করে দিলাম। এবার লেজটা এখানে ঘুরে গেল, এটা ভার্টিক্যাল করি, সব থেকে ভালো, ট্রান্সফর্ম ভার্টিক্যাল, ঠিক আছে, এই যে রাইট ক্লিক, ট্রান্সফর্ম হরিজেন্টাল, এইখান থেকে অ্যাডজাস্ট করছি, ঠিক আছে বন্ধুরা, এই যে। তাহলে দেখো খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশি খাটনির কিছু নেই, খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। এইবার আমরা কি করলাম, বাইরে চলে এলাম, এবার এই ডানাগুলোকে অ্যানিমেশন করবো। তাহলে ডানাগুলোকে কি করছি, F8 প্রেস করলাম, ঠিক আছে।
গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে। সেন্টার পয়েন্ট এখানে কত দূর অ্যানিমেশন আছে দেখতে হবে, ভিতরে গিয়ে মাছের ভিতরে গিয়ে 5 সেকেন্ড অবধি, এই যে 5 সেকেন্ড অবধি অ্যানিমেশন। তাহলে এখানে গিয়ে আমি কি করবো, এই 5 সেকেন্ড অবধি এই লেয়ারটায় গিয়ে 5 সেকেন্ড অবধি F6, ঠিক আছে। বাকি ডানাগুলোকে আমি গ্রাফিক্স করে দিই, তাহলে আমার সুবিধা হবে অ্যানিমেশন করতে। এখানে F8 গ্রাফিক্স ট্রান্সফর্ম এইচ ইয়ে 5 সেকেন্ড অবধি F6, ঠিক আছে। আবার এইখানে এইটারও তাই, ঠিক আছে। F8 সরি F6 হয়ে গেছে, F8 গ্রাফিক্স, ঠিক আছে। সেন্টার পয়েন্টটা এইখানে দিয়ে দিলাম, এখানেও F6, আবার প্রথম ফ্রেমে গেলাম, এটাও তাই, F8 গ্রাফিক্স সেন্টার পয়েন্টটা এখানে জুড়ে গিয়ে F6, ঠিক আছে। এইবার আমরা কি করব, এইখানে ফার্স্ট ফ্রেম আছে, এখান থেকে অ্যাডজাস্ট করছি, এখান থেকে এই যে এটাকে আমরা এখানে করছি, এই যে এটাকে আমরা একটু কাছে নিচ্ছি অ্যান্ড এটাকে একটু হালকা করে কাছে নিচ্ছি। তাহলে সবটা থেকে রাইট ক্লিক ক্লাসিক টুইন, তাহলে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে অ্যানিমেশনস। হ্যাঁ, এবার আমরা কি করছি, এইটার যে শেপটা আছে এটাতে ক্লাসিক টুইন না দিলেও চলবে। রাইট ক্লিক রিমুভ ক্লাসিক টুইন অ্যান্ড এটাকে রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, F5 এক্সটেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এই যে ঠিক আছে, খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার বাইরে চলে এলাম, এইবার এটা কি করব, জলের এইখান দিয়ে যাবে, তাহলে এটাকে ছোট করি, অল কন্ট্রোল এস, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে। এইখান থেকে মাছটা যাবে টপ ভিউ দিয়ে, ঠিক আছে। এখান থেকেও কী করে যাবে, এখান থেকে ঘুরে 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 যাবে, ঠিক আছে। ফিলিংস দেবো, তাহলে আমি এখানে কি করছি, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছে, আগে কিছু পদ্ম পাতা ড্রয়িং করে নিই। মনে করে এইখানে একটা পদ্ম পাতা আছে, ঠিক আছে। এইখানে একটা পদ্ম পাতা আছে, ঠিক আছে। এইখানে একটা পদ্ম পাতা আছে, ঠিক আছে। এইখানে একটা, এইখানে লাগবে না, ঠিক আছে, পরে দেখা যাবে। এইখানে গেলাম, ঠিক আছে বন্ধুরা। এবার আমরা কি করব, এখানে অ্যানিমেশন দেবো, তাই না। তাহলে এইখানে গিয়ে আমি কি করছি, হালকা করে এইখান থেকে এটাকে কয়েকটা কপি করে নিই, এখান থেকে ছোট করে দিই, কারণ কিছু মাছ তো আর একা ঘোরে না, 10-12টা মাছ একসাথে ঘোরে, ঠিক আছে। এই যে, আর এইখানেও একটা কপি করে নিই, এইখান থেকে 10-12টা মাছ একসাথে ঘোরে, এই যে, ঠিক আছে। এবার আমরা কি করব, এইখান থেকে রাইট ক্লিক অ্যাড ক্লাসিক মোশন গাইড, গাইডলাইন ইউজ করি, দেখি গাইডলাইন দিয়ে হয় কি না, যদি না হয় তখন আবার চাপ। তাহলে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই যে, ঠিক আছে বন্ধুরা। তাহলে এইখান থেকে হয়ে গেল, সেন্টার পয়েন্টটাকে এখানে টাচ করে দিই, দূরে গেলাম, মনে করো 7 সেকেন্ড অবধি F6, এইটাকে ধরলাম, এইখানে আবার টাচ করে দিলাম, ঠিক আছে। তাহলে রাইট ক্লিক ক্লাসিক টুইন, দেখা যাক হয়নি, তাহলে কিছুটা ভুল আছে। এইখানে কন্ট্রোল জেড মারছি, আচ্ছা এইগুলোকে আর এখানে রাখছি না, এখানে কন্ট্রোল এক্স মেরে দিচ্ছি, কাট, এটাকে ডিলিট, নতুন একটা লেয়ার নিচ্ছি, এখানেও আরেকটা মোশন গাইড দিয়ে দেবো, দরকার পড়লে 2-3টে মোশন গাইড অ্যানিমেশন দিয়ে দেবো, তাহলে ঠিকঠাক হবে, ঠিক আছে। কন্ট্রোল ভি, ঠিক আছে, এখানে রইল, ঠিক আছে। আর এইগুলোকে লাগবে না, একটা একটা অ্যানিমেশন রাখি। এইবার দেখা যাক রাইট ক্লিক ক্লাসিক টুইন, তাহলে দেখো এবার দেখো, যেহেতু আমি করেছিলাম, দেখো এইবার অ্যানিমেশনটা হয়েছে। তো এবার আমি কি করছি, এখানে গিয়ে F6 ট্রান্সফর্ম টুল, হালকা এখানে F6 ট্রান্সফর্ম টুল, হালকা F6, দূরে গেলাম, এইখানে গিয়ে F6, তাহলে এই যে যাচ্ছে বন্ধুরা, দেখো কি সুন্দর করে F6, আবার এইখানে একটা হালকা করে দিলাম, আবার এখানে গেলাম, ঠিক আছে। এবার দেখি আমরা, দেখো
এইখানে গিয়ে অ্যানিমেশনস হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যানিমেশনস হচ্ছে। ঠিক আছে, তো এইখানেও আমি আবার আরেকটা অ্যানিমেশন করব, সেম প্রসেস। এই যে বাচ্চা অ্যানিমেশনটা আছে ওই কার্ভে এখানে একটা ছোট দেবো, এইখান থেকে আবার অ্যানিমেশন করবো, এগুলোকে লক, আমার কাজ শেষ। এখানে আবার রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক মোশন গাইড। ঠিক আছে, এইখানেও আমি আবার এইখানেও সেম অ্যানিমেশন দেবো, ব্রাশ টুল ধরলাম, এইখান থেকেও আমি শেপটা আবার ড্র করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার নিচের লেয়ারে টাচ করিয়ে দিয়েছি, টাচ করানোই আছে। দূরে গিয়ে F6, দুটোতেই F6 অ্যান্ড F6, এইটাকে আমি আবার সোজা ওখানে টাচ করিয়ে দেবো, এখানে টাচ করিয়ে দেবো। হয়ে গেল, রাইট ক্লিক ক্লাসিক টুইন, তাহলে এটাও তাই। এবার এখানেও আমাকে সেম চেঞ্জ করতে হবে। এই যে এবার এখান থেকে যেমন অ্যানিমেশন হচ্ছে, এই যে যাচ্ছে 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 যাচ্ছে, এইখান থেকে একটা F6 ঘুরিয়ে দিলাম। এইবার এইখান থেকে আবার একটা F6 ঘুরিয়ে দিলাম, আবার এইখান থেকে আবার একটা F6 ঘুরিয়ে দিলাম। এই যে এবার এইখান থেকে আবার একটা F6 এইখানে একটা ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এইখানে একটা F6 ঘুরিয়ে দিলাম। এই যে ঠিক আছে, তাহলে দেখো এই যে খুব সুন্দরভাবে এরা অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ঠিক আছে। এইবার এই দুটো লেয়ারকে আমি কি করবো, নিচের লেয়ারে ফেলে দেবো। এই যে তাহলে কি হলো, মাছটাকে একটু নিচে চলে গেল। এবার আমি কি করছি, তাহলে দেখা যাচ্ছে দেখো নিচের লেয়ারে যাচ্ছে, এই দেখো খুব সুন্দরভাবে। এবার কচুরি পানের পাতাটা ড্রয়িং করি, সিলেক্ট করলাম। ঠিক আছে, একটাই ড্রয়িং করি, পরে দেখা যাবে। এইখানে গেলাম, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, ডবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। এটা আমাদের কালার দিয়ে দিচ্ছি, গ্রিন কালার। লাইট কালার দিলাম, শেড তৈরি করছি হালকা করে। ঠিক আছে, কে কালার দিলাম, ডবল ক্লিক, ডিলিট, ডবল ক্লিক, আচ্ছা এটা স্ট্রোক কালারগুলো বাইরে রয়ে গেছে। ঠিক আছে, এইটাকে ডিলিট করে দিই, স্ট্রোক কালারটাকে। এই যে হয়ে গেল, এখানে হালকা শেড ভাঁজ করে দিচ্ছি, এখান থেকে পদ্ম পাতার যেরকম শেড হয় সেরকম টাইপের। এইবার এইটার অ্যানিমেশন করব, তাহলে সিলেক্ট করলাম, F8 গ্রাফিক্স। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। এইবার আমি কি করবো, এখানে দূরে গিয়ে F6 মারছি, F6 মিডলে গিয়ে একটা F6 হালকা করে সাইডে হেলালাম, রাইট ক্লিক ক্লাসিক টুইন। তাহলে দেখো কি হলো, এই যে হিলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছুই না, সিম্পল। এবার এর মধ্যে আমি কি করবো, জলের একটা ফ্লো তৈরি করবো, নতুন একটা সিলেক্ট করে। দেখো এর সিম্বলের ভিতরে ঢুকলাম, আমি নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ঠিক আছে, এইখান থেকে জলের ফ্লো তৈরি করবো, তাহলে এখানে স্ট্রোক কালার, এখান থেকে হালকা করে স্ট্রোক কালার দিচ্ছে। এই যে এইখান থেকে, ঠিক আছে, সিলেক্ট করলাম, ফ্রেমটা বড় করলাম, উইথটাকে সরু। ঠিক আছে, এবং এইখানেও তাই করব, সেম জিনিস। ঠিক আছে, অ্যান্ড এখানেও তাই করব, সেম জিনিস। চার দিক দিয়ে হিলছে মুদ্রা করা। এইবার আমি কি করছি, দূরে গিয়ে এখানে একটা F6 মারছি। ঠিক আছে, ডাবল ক্লিক অ্যান্ড ডাবল ক্লিক, ট্রান্সফর্ম টুলে গেলাম, হালকা করে একটু বড় করে দিলাম, অ্যান্ড এর আলফাটাকে একটু 0 করে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড মাঝে গিয়ে রাইট ক্লিক, শেপ টুইন। তাহলে দেখো এই যে বাইরে চলে এলাম, তাহলে দেখো এইখানে হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তাহলে এটা একটু ডাবল ক্লিক করে ভিতরে ঢুকি, কত 10 সেকেন্ড অবধি আছে, এটা কত 10 সেকেন্ডের বেশি আছে, তাই না? তাহলে এটাকে অ্যানিমেশনটাকে আমি 10 সেকেন্ড অবধি
এটা 15 সেকেন্ড অবধি আছে, তাহলে অ্যানিমেশনটাকে আমার 15 সেকেন্ড অবধি করতে হবে। সিলেক্ট করলাম, 15 সেকেন্ড অবধি টেনে দিলাম, ঠিক আছে, বাইরে চলে এলাম। দেখা যাক, এই দেখো এবার দেখো অ্যানিমেশনটা পুরো গায়েব হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে গিয়ে কি করবো, এই যে পুরোটাকে সিলেক্ট করবো, রাইট ক্লিক, সিঙ্ক্রোনাইজ সিম্বল করে দেবো। সিঙ্ক্রোনাইজ সিম্বল করলে কি হলো, এবার দেখো পুরো অ্যানিমেশনটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো জলের ইয়েটা বন্ধ হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এবার এর মধ্যে একটা ফুল বানাবো, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার, সিম্পল একটা ইয়ে। আচ্ছা, আগে পরে দেখছি এটা কী করা যায়। এবার আমরা কি করছি, এটার মধ্যে হালকা করে 2-3টে ছোটো বানিয়ে দিই, একদম ছোটো, বেশি বড় না, ঠিক আছে। এই যে এটার মধ্যে আমি আরও কয়েকটা বানাই, এখানে এইটাকে কয়েকটা বানাই, এই যে এখানে একটা বানাই, কে বেরিয়ে যাচ্ছে, এখানে একটা বানাই, কে বেরিয়ে যাচ্ছে জলের উপরে। তো অ্যানিমেশনস কী হচ্ছে, দুটোর মধ্যে যদি আমি এটাকে F5 মারি, ঠিক আছে, দেখো সবকটা অ্যানিমেশনস হবে, এই যে দেখতে পাচ্ছি হিলছে। এবার দুটোরই টাইমিংস আমাকে সেম আলাদা করতে হবে, তাহলে এইগুলোর আমি একটু টাইমিংসটা আগে পিছিয়ে করে দিই। এখানে মনে করো একটু দুটো, এখানে মনে করো একটু 3, ঠিক আছে, তাহলে আগে পিছিয়ে হিলবে, ঠিক আছে, আর কিছুই না বন্ধুরা, 9, ঠিক আছে। এবার দেখো, এই যে দেখো দুটো সব টাইমিংস আলাদা হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা সব। এবার এটা কন্টিনিউয়াসলি হিলতে থাকবে, তার জন্য আমি কী করবো, এখানে F5 মেরে এক্সটেন্ড করে দেবো, ঠিক আছে, F5। তো এবার দেখি কন্ট্রোল এন্টার মারি, এখনো অবধি কি অত দূর আউটপুট বেরোলো, তাহলে দেখা যাক। দেখো খুব সুন্দরভাবে জলের মধ্যে দিয়ে মাছগুলো হিলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখেছ। কিন্তু এখনও ওই ফিলিংসটা আসেনি, জলের ওপরে মনে হচ্ছে মাছটা, তাই না? এই ফিলিংসটাকে আনতে হবে, এবং এই মাঝে একটা কিছু ফুলও দেবো, একটা পদ্ম ফুলের মতো দেবো, ঠিক আছে। তো আমি একটা নতুন লেয়ার করলাম, ব্ল্যাঙ্ক লেয়ার, বা তুমি সিম্বলের ভিতরেও যেতে পারো, কোনো অসুবিধা, একটা ব্ল্যাঙ্ক লেয়ার করে নিচ্ছ, করো, ঠিক আছে। এখানে তো আমি কী করলাম, এখানে একটা ফুল বানিয়ে দিই, সব সিম্পল একটা ইয়েলো কালারের ফুল, ছোট্ট একটা পাপড়ি, ঠিক আছে, এই দেখো দেখতে পাচ্ছ সব জায়গাতে হয়ে গেল। আর এখানে আমি কি করলাম, এখানে একটা ফুলটার মাথার আগে রেক্টাঙ্গেল 1 করে দিই, ঠিক আছে। এবং স্ট্রোক কালারটাকে আমি 100 করে দিচ্ছি, আলফাটাকে, ঠিক আছে বন্ধুরা। এবার এখান থেকে আমি পাতাটাকে বানাই, এই যে আচ্ছা, এটা একটা সিম্বল আছে, ঠিক আছে। তো ব্রাশ লাইন, ঠিক আছে, এখান থেকে করে দিচ্ছি, খুব সিম্পল পাতা, যে বিশাল কিছু সেটাও না। ডিলিট স্ট্রোক কালারটা, ঠিক আছে। এখান থেকে আমি আবার এখানে পাতা বানাচ্ছি, আবার এখান থেকে একটা পাতা বানাবো, সম্পূর্ণ তোমার ব্যাপার, তুমি কিরকম পাতা বানাতে চাও। এবার পাতার মধ্যে আমি করে দিলাম একটু পার্পেল কালার, এই যে পদ্ম পাতার যেমন কালার হয় না, তেমনি এই কালার 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 কালার। এবার এগুলো একটু ডিপ কালার দিয়ে দিচ্ছি, যাতে একটু লাইট, কচি পাতা যেহেতু, কালার 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 কালার। স্ট্রোক কালারগুলোকে এবার ডিলিট করে দেবো, বললাম ডিলিট, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পাতা তৈরি হয়ে গেল। এবার এখানে আমি একটু ফিল কালার করে দিই, এবার হালকা করে শেড দেবো, শেড না দিলে ভালো লাগবে না পাপড়ির মধ্যে, তাহলে এখানে একটু শেড দিই, ব্রাশ টুল, ঠিক আছে। এখানেও এইখানেও দেখছি শেডটা দিলে কেমন লাগে বন্ধুরা, বুঝতে পেরেছো, আর কিছুই না, ঠিক আছে। এবার এখান থেকে একটু ডার্ক কালার ইউজ করি, ঠিক আছে। এখানে তাহলে এখানে আমরা কালার পিক করছি এখান থেকে, এই যে খুব সিম্পল একটা শেড,
হয়ে গেল। তোমরা তোমাদের মর্জি মতো ফুল বানাবে, কোনো অসুবিধা নেই যে আমার মতোই বানাতে হবে বা কিছু করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এরকম তোমরা তোমাদের মর্জি মতো বানিয়ে নেবে। ঠিক আছে, এই যে এখান থেকে এবার এখান থেকে একটুখানি এখানেও একটা শেড উচিত ছিল, আমি করিনি। এইখান থেকে একটা, এইখান থেকে একটা লাইন টানো, এইখান থেকে একটা লাইন টানো, এই যে শেড কালার হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, এবার ফুলের মধ্যে এবার একটু কি বলে এটাকে, ছোটো ছোটো ডট হয় যে এরকম সার্কেলস। ঠিক আছে, এখান থেকে এরকম ছোটো ছোটো ডট, এই কালারটাকে আমি এগুলোর থেকে বিস্কুট কালার একটু নিয়ে নিই, এই ছোটো ছোটো, এই যে ছোটো ছোটো ডট, পদ্ম ফুলে যেমন এরকম হয় এরকম টাইপের, এই যে বন্ধুরা। ঠিক আছে, হয়ে গেল। এবং এইগুলোকে আমি পুরো সিলেক্ট করলাম, ধরে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, হয়ে গেল। তো বাইরে চলে এলাম। এবার দেখো এই পদ্ম ফুলগুলোকে একটু বড় করে দিই। ঠিক আছে, এইটাকে একটু বড় করি, ছোটো বড় করলে ভালো লাগবে আশা করি। আর এখানে একটা বড় করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এটা যখন হিলছে, তাহলে এটা পদ্ম ফুলটা স্ট্যাটিক আছে, তাই না? তাহলে এটাকে আমাকে সিম্বল করতে হবে, F8 গ্রাফিক্স, এখানে গিয়ে F6, মিডলে গিয়ে F6, হালকা করে একটুখানি হিলিয়ে দিলাম, রাইট ক্লিক, ক্লাসিক টুল। তাহলে দেখো খুব সুন্দরভাবে দেখো ব্যালেন্স ডিসব্যালেন্স যে একটা হাওয়ার মধ্যে ভাসে না, সেই ফিলিংসটা চলে এলো বন্ধুরা। ঠিক আছে, একদম ঠিক। এবার চলে এলো। এবার আমরা কি করব, এই জলের মধ্যে এইটাকে এফেক্টসটাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা কি করছি, এর ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন কালার দিই আগে, স্কাই কালার। তো এখানে একটা রেক্টাঙ্গেল নিই, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার আছে, নর্মাল রেক্টাঙ্গেল, আই কালার দিলাম, ডাবল ক্লিক করে স্ট্রোক কালার ডিলিট। ঠিক আছে, এইবার আমি কি করছি, এটাকে পুরো স্ক্রিন জুড়ে এটাকে বড় করে দেবো, পুট করব। এই পুরো স্ক্রিন জুড়ে এটাকে বড় করে পুট করে দেবো, আর এটাকে সোজা নিচের লেয়ারে ফেলে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এবার এইটারই আমি রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার কোথায় ফেলবো, এটাকে মাছের উপরে, মানে পদ্ম পাতার মধ্যে না কিন্তু, এই যে মাছের উপরে। এটাকে আমি কি করলাম, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। ঠিক আছে, এবার কালার এফেক্টসে গিয়ে এর আলফাটাকে একটু কমিয়ে দেবো, কারণ মাছগুলো জলের তলা দিয়ে যাবে, তাই না? এই যে জলের তলা দিয়ে যখন এই মাছগুলো যাবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে তখন এই আলফাটা কমে যাবে। ঠিক আছে, এবং এটাকে যেই মুহূর্তে আমি ক্লিক করলাম, এখান থেকে এই যে এটাকে ক্লিক করলাম, লক, এটা ক্লিক করলাম, এখান থেকে আলফাটাকে একটুখানি চেঞ্জ করো, কারণ ফিলিংসটা নাহলে আসবে না। ঠিক আছে, আর এখানে টিন্ট ইউজ করতে পারি আমরা, এখানে টিন্টে গিয়ে আমরা এখান থেকে কালার্স, আবার এখানে গিয়ে আমরা আলফা। ঠিক আছে, তাহলে দেখা যাক কতটা হলো। এই যে এখান থেকে, হ্যাঁ একদম ঠিক বন্ধুরা। তো এবার দেখি আমরা কন্ট্রোল এন্টার মেরে কি হলো। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা জলের উপর দিয়ে, জলের পদ্ম ফুলের পন্ডের ওপর দিয়ে বা একটা পুকুরের তলা দিয়ে মাছ অ্যানিমেশন তোমাদেরকে করে দেখালাম। তো এরকম টপ ভিউ দিয়ে কোনো পন্ড অ্যানিমেশনস তোমরা বানাতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে আরও 2-3টে মাছ এইখানে অ্যানিমেশন দিতে পারো, যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটাকেই মনে করো, এই মাছটাকেই সাপোজ মনে করো আমরা এখানে একটা কপি করে নিচ্ছি, এখান থেকে একটা কপি করে নাও। আচ্ছা, লকগুলোকে খুলে দিই, এই মাছটাকে আমি কন্ট্রোল-C মারলাম, কপি করে নিলাম, আর নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ারে, ঠিক আছে, এখানে কন্ট্রোল-V। ঠিক আছে, এই যে ছোট্ট করে এখানে আরও একটু ছোটো করে দাও, এই যে একদম ছোটো। ঠিক আছে, এবার এখান থেকে নিচে ফেলে দাও, এটাকে উপরে একটু ফেলে দিই, এই যে আবার এখান থেকে। আচ্ছা, এগুলোকে লক করে দিই আগে, লক না করলে খুব চাপ হয়ে যাবে। এবার এই মাছটা দেখি, এই মাছটা, আচ্ছা এটাও লক, এটা দেখি, এইটা মনে হচ্ছে মাছ না, এটা পদ্ম পাতা আছে। ঠিক আছে, এইটাকে দেখি, না এটা ঠিক আছে, এইটা দেখি, এইটা না, এইটাকে লক খুলে দাও। তাহলে এটাকে দিয়ে এখান থেকে তুমি আমাকে এটাকে তুমি আরো 2-3টা কপি করে দাও, কোনো অসুবিধা নেই।
এটাকে অল প্রেস করে কপি করে দাও এখান থেকে, এই যেখান থেকে আরও এখান থেকে একটু জলের মুখের তলায় আর রয়েছে এই যে, ঠিক আছে। আবার এখান থেকে একটুখানি এইখানে 2-3টা কপি করে দাও এইখান থেকে, এই যে এইখানে ছোট করে দাও, এই ছোট করে দাও এখান থেকে একদম ছোট। আচ্ছা এটাকে ছোটো অল কন্ট্রোল S 90 কন্ট্রোল Y। এবার দেখো জিনিসটা আর একটু ভরাটে লাগবে, আর কিছুই না। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো আরও কিছু ভরাটে লাগছে। তো বন্ধুরা এরকম ধরনের অ্যানিমেশন তোমরা খুব ইজিলিভাবে করতে পারো তোমাদের ইয়েতে, সফটওয়্যারে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।